ওয়েলকাম শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেলে যে শুরু হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের রেগুলার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, WBPSC এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপ সি, ডি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং স্কুলের সাইড জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি গ্রুপ সি ডিএসএসসি পরীক্ষা 2026 মার্চের 1 এবং 8 তারিখের জন্য। তারই কিন্তু আজকে রেগুলার ক্লাসের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ যে ইম্পর্টেন্ট ডেটাগুলো আমরা আলোচনা করছি। তো আজকে ফিজিক্সের শুরু করব সাউন্ড থেকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ফিজিক্সের সাউন্ডের ইম্পর্টেন্ট ভেরি ভিভিআই ডেটাগুলো কি? না শব্দ কি ধরনের তরঙ্গ, না শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ তথা লঙ্গিটিউডিনাল ওয়েভ। 2 শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়, না কঠিন মাধ্যমে। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত, না শূন্য। শব্দ শূন্য মাধ্যমে চলাচল করে না, তাই শূন্য। মানুষের সভ্যতার সীমা কত, অর্থাৎ অডিয়েবল, না 28Z অর্থাৎ হাওয়ার্স থেকে 20,000। এবার বলছি 28Z অর্থাৎ হাওয়ার্স এর কম কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়, না ইনফ্রাসনিক। নেক্সট, শব্দের তীব্রতা মাপার এককের নাম কি, ডেসিবেল। প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত, না 16.6 মিটার বা প্রায় 17 মিটার। শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে, না কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। সোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, না আল্ট্রাসনিক তরঙ্গ। শব্দের প্রকৃতি কি, না শব্দ একটি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ তথা লঙ্গিটিউডিনাল ওয়েভ। শূন্য স্থানে গতি, শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, তাই শূন্য স্থানে শব্দের বেগ শূন্য। গতিবেগের ক্রম মানে তার কি সিকোয়েন্স থাকে, না প্রথমে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিনে, তারপরে তরল, তারপরে সবচেয়ে কম গ্যাসীয় মাধ্যমে। শ্রাব্যতার সীমা অর্থাৎ অডিয়েবলের কত, না অলরেডি 28Z। শব্দকোত্তর শব্দ আল্ট্রাসনিক, এর বেশি কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়, না আল্ট্রাসনিক শব্দ বলে, যা বাদুড় ব্যবহার করে। নেক্সট, প্রতিধ্বনির দূরত্ব। স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব উৎস থেকে 16.6 মিটার হওয়া প্রয়োজন। তীব্রতার একক কি, না শব্দের তীব্রতা বা লেভেল মাপার একক হলো ডেসিবেল। শোনার শব্দের গভীরতা মাপতে আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহারকারী শোনার যন্ত্র ব্যবহার হয়। তাপমাত্রার প্রভাব কি, না বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের গতিবেগ বেড়ে যায়। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে 0.61 মিটার পার সেকেন্ড বেগ বাড়ে। শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনের একটি বাস্তব উদাহরণ হলো কি, ইকো। নেক্সট, অনুসরণ হলো কি, না বড় হলো একটি হলো বড় হলঘরের শব্দ থামার পরেও কিছুক্ষণ যে রেস শোনা যায় তাকে অনুরণন বলে। নেক্সট, শব্দের তীক্ষ্ণতা, পিচ মূলত কি, না শব্দের তীক্ষ্ণতা মূলত শব্দের কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। কম্পাঙ্ক বাড়লে তার তীক্ষ্ণতা বাড়ে। শব্দের গুণ বা জাতি কি, না যার সাহায্যে একই প্রাবল্য ও তীক্ষ্ণতা যুক্ত দুটি ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দের পার্থক্য বোঝা যায়। শব্দের প্রাবল্য তথা লাউডনেস কি, না এটি শব্দের বিস্তারে বর্গের সমানুপাতিক, বিস্তার বাড়লে শব্দ জোরালো হয়। আর্দ্রতার প্রভাব। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়, তাই একে বর্ষাকালে শব্দ দূরে পৌঁছায়। তড়িৎ ও চুম্বকত্ব, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিসিজম। রোধের এসআই একক কি, ওহম। বিভিন্ন প্রভেদ মাপার যন্ত্র কি, ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি, অ্যামিটার। ফিউজ তারের উপাদান কি, টিন ও সীসার সংকর ধাতু। রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে, উপাদানের প্রকৃতি ও তাপমাত্রা। বাড়িতে বিদ্যুৎ সংযোগ কি সমবায় থাকে, না সমান্তরাল, প্যারালাল কানেকশন। 1 অ্যাম্পিয়ার কত কুলম্ব বা সেকেন্ড, না 1 কুলম্ব তথা পার সেকেন্ড। চুম্বক মেরুর প্রাবল্যের একক কি, না অ্যাম্পিয়ার মিটার। পৃথিবীর একটি বিশাল চুম্বক, এই ধারণ প্রথম কে দেন, না উইলিয়াম গিলবার্ট। ডাইনামো কোন নীতিতে কাজ করে, না অলরেডি তড়িৎ চুম্বকীয় আবেশ তথা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের জনক কাকে বলা হয়, অ্যালবার্ট আইনস্টাইনকে। ইলেকট্রন কে আবিষ্কার করেন জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেন রেদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করেন চ্যাডউইক। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন হেনরি বেকেরেল। নেক্সট টপিক কি, না নিউক্লিয়ার এন্ড মডার্ন ফিজিক্স তথা নিউক্লিয় না আধুনিক পদার্থ। এক্সরে কে আবিষ্কার করেন, না রন্টজেন। তেজস্ক্রিয়তার একক কি, না রেকেরেল বা কুরি। ভর ও শক্তির সমতুল্য সমীকরণটি মূলত কে দেন, না অ্যালবার্ট আইনস্টাইন। অপ্রচলিত শক্তির উদাহরণ কি, বায়ু শক্তি, সৌরশক্তি। লেজার রশ্মি কি ধরনের, তীব্রতা একমনি এবং সমদর্শা সম্পন্ন। সবচেয়ে কম ভেদন ক্ষমতা কোন রশ্মির, আলফা রশ্মি।
সূর্য নক্ষত্রের শক্তির উৎস কি? না নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। পরমাণু বোমায় কোন নীতি ব্যবহৃত হয়? নিউক্লিয় বিভাজন। মডারেটর হিসেবে গ্রাফাইট, না নিউক্লিয় রিঅ্যাক্টরে নিউট্রনের গতি কমানোর জন্য গ্রাফাইট বা ভারী জল D2O মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। হাইড্রোজেন বোমা কি? এটি একটি নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়ায় তৈরি হয়, যা পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তেজস্ক্রিয়তার একক কি? না এসআই একক হলো, এসআই হলো কি তেজস্ক্রিয়তা, তথা এসআই একক হলো কি ব্যাকেরেল, যদিও কুরি এককটিও বহুল প্রচলিত। নেক্সট, মহাবিশ্ব সাধারণ জ্ঞান অর্থাৎ ইউনিভার্সাল জেনারেল সায়েন্স। বিগ ব্যাং তত্ত্বের জনককে? জর্জ লেমেটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 4 মিনিট 20 সেকেন্ড। মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল কি? হাইড্রোজেন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 3,84,400 কিলোমিটার। ব্ল্যাক হোল তত্ত্ব কে দেন? জন হুইলার। সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহ কোনটি? পৃথিবী। মহাকাশচারীদের কাছে আকাশ কি রঙের দেখায়? কালো। চাপের পরিমাপক হিসাবে কোন যন্ত্র ব্যবহৃত হয়? ব্যারোমিটার। সোনার সূচিত মাপার যন্ত্রের নাম কি? না ক্যারামিটার। আলোর গতির সাথে তুলনা করলে আলফা রশ্মির গতি কত? প্রায় 1.1। সৌরকোষে সোলার সেল কি ব্যবহৃত হয়? সিলিকন বা জার্মেনিয়াম। পিএন জাংশন রড কিসের বা ডায়োড কিসের জন্য ব্যবহৃত হয়? না রেকটিফায়ার এসি কে ডিসি করার জন্য। বলের এসআই একক কি? নিউটন। ঘর্ষণ বল সবসময় গতির কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। ক্ষমতার এসআই একক কি? ওয়াট। মহাকর্ষীয় বল কি একটি সংরক্ষী বল? হ্যাঁ। তরলের গভীরতা বাড়লে চাপ কি হয়? বাড়ে। কোন যন্ত্রের সাহায্যে ইঞ্জিনের শক্তি মাপা হয়? না ডাইনামিটার। আলোর কোয়ান্টাম বা প্যাকেটকে কি বলে? ফটন। কোন যন্ত্রের সাহায্যে শব্দকে তড়িতে রূপান্তর করা হয়? মাইক্রোফোন। তো এইরকম আমরা ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখলাম। যাদের লক্ষ্য সত্যিকারের জীবনে প্রতিষ্ঠিত হওয়া, অবশ্যই বলবো পরীক্ষায় সফল হওয়ার জন্য রেগুলার আমাদের ভিডিও ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই এরকম ভিডিও আরো নিয়ে আসার জন্য। ধন্যবাদ।